রাজধানীর নিউ মার্কেটে ঠিক সড়কের পাশে যে ফুটপাত থাকে সেই ফুটপাতে অবৈধভাবে দোকান বসিয়ে সারাদিন ব্যবসা শেষে যেই সড়কটি রয়েছে নিউ মার্কেটে, সেই সড়কটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অবৈধভাবে এই ফুটপাতগুলো দখল করা হয় এবং দখল করে প্রভাব খাটিয়ে এখানে ব্যবসা করে একটি মহল, এবং সেই ব্যবসা শেষে পুরো রাস্তা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়। তবে এ বিষয়ে চোখ নাই সিটি কর্পোরেশন কিংবা কর্তৃপক্ষের। অবৈধভাবে ফুটপাত দখল করে সারাদিন ব্যবসা শেষে উচ্ছিষ্ট অংশ রেখে যান ব্যবসায়ীরা। তারই ফলশ্রুতিতে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নিউ মার্কেটের এই সড়কটি। জনগণের চলাচলের ফুটপাত দখল করে এভাবেই ব্যবসা করেন একটি মহল, এবং সেই ব্যবসা শেষে নোংরা ভাগাড়ে পরিণত করে নিউ মার্কেটের সড়কটি। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। ঢাকা সিটির ভিতরে যতগুলো আপনার রেস্টুরেন্ট আছে রাস্তায়, প্রত্যেককে পলিথিন বন্ধ করলে এবং প্রত্যেকের যে কাপড়ের দোকানের পলিথিনগুলো আছে এগুলো যদি বন্ধ করে ফেলে তাহলে আপনার রাস্তাটা একদম পরিষ্কার থাকবে। যেমন দেখেন এখানে খাবারের দোকানগুলো দেখেন, ওই একটা ডাস্টবিনে রাখতো থেকে কিন্তু এই জায়গার থেকে আর কোনো গন্ধ ছড়াইতো না, পরিবেশটাও দূষণ হতো না, সুন্দর হতো না। আর আমাদের এই পরিশৃঙ্খলা জিনিস কিন্তু আমাদের দায়িত্ব না, এই দেশটা তো আর অন্যজনের না। আমরা যদি এটা পরিচ্ছন্নতা সুন্দরভাবে করতে পারি তো আমাদের দেশটা কিন্তু সুন্দরভাবে আমাদের মনে করেন কোনো কিছুতেই জোরপূর্বক কোনো কাজ করাটা কিন্তু সঠিক হবে না। কোনটাও সঠিক হবে যেটা মনে করেন 10 জনে মিশা বলে বসে একসাথে কাজ করলে ওই জিনিসটা সুন্দর হবে, এতে কারো মনে কষ্ট আসবে না, কারো মনে বিপদ আসবে না। এটার জন্য একমাত্র আমি মনে করি দায় আমরা জনগণই, কিন্তু আমরাই কিন্তু এটা সৌন্দর্য করতে পারি। আমরা যদি প্রতিহিংসাটা ছেড়ে দিই তাহলে মনে করেন এখানে কোনো কোনো কিছুই থাকে না। এই যে মনে করেন এই মহিলাটা ব্যবসায়ী, উনি কিন্তু নিজেই একটা বক্স পেরা এই মহিলাটা অন্য জায়গায় রাখতে পারতেন।